আসসালামু আলাইকুম। গতকাল সোমবার দুপুরের উত্তরায় দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ সেনাবাহিনীর একটি F-7 বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত না, আজকে মঙ্গলবার এখন পর্যন্ত মোটামুটি সংবাদ মাধ্যমে যতটুকু আসছে 27 জন নিঃশেষ হয়েছে। ধারণা করা হচ্ছে এর বেশি আরও বাচ্চারা এখানে আহত হয়েছে এবং নিঃশেষ হয়েছে। দুগ্ধ অন্তত 200 জনের বেশি। এমন মর্মান্তিক ঘটনায় আহত নিহত হয়েছেন শিশু, কিশোর এবং শিক্ষার্থীসহ অনেকে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে ঢাকার আকাশ বাতাস। শোক ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও দেশের অলরাউন্ডার সাকিব আল হাসান এক ফেসবুক বার্তায় শোক জানিয়ে এই ঘটনাটি এই কঠিন সময়ে একে অন্যের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন, আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি প্রতিষ্ঠান যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থল। এক নিমিষেই ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নেমে গেছে অগণিত স্বপ্ন। সাকিব আরও লেখেন, আমি একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশ হিসেবে এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে। আসুন আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। ঢাকার উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মিডিয়ায় যতটুকু প্রকাশ করতেছে যে 27 জন নিঃশেষ হয়েছে। এর মধ্যে 25 জনই শিশু। মর্মান্তিক ঘটনায় দেশীয় ক্রিকেটারদের পাশাপাশি শোক প্রকাশ করেছেন পাকিস্তানের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। পাকিস্তান দল এখন বাংলাদেশে থাকলেও সতীর্থদের সঙ্গে নেই শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। নিজ দেশেই অবস্থান করছেন দুই তারকা পেসার। সেখান থেকেই বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন তারা। শাহিন আফ্রিদি ক্ষতিগ্রস্তের জন্য দোয়া করে লেখেন, হৃদয় বিদারক ও মর্মান্তিক। বাংলাদেশের এই ঘটনায় ক্ষতিগ্রস্তের জন্য দোয়া, পরিবারগুলোর জন্য অলৌকিক কিছু এবং শক্তি কামনা করছি। অন্যদিকে বাংলাদেশকে হৃদয়ের কাছের দেশ উল্লেখ করে নাসিম শাহ লেখেন, আজ বাংলাদেশের জন্য একটি দুঃখজনক দিন। এই দেশটি আমার হৃদয়ের খুব কাছের। এই ভয়াবহ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের প্রতি আমার গভীর সহানুভূতি ও প্রার্থনা। এই অন্ধকার সময় আল্লাহ যেন তাদের শান্তি ও শক্তি দান করেন। এছাড়াও পাকিস্তান দলের আরেক তারকা পেসার হাসান আলীও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। তিনি লেখেন, ঢাকা থেকে আসা মর্মান্তিক খবরে আমি গভীরভাবে শোকাহত। এত সব নিরীহ প্রাণ অকালে ঝরে গেল, সত্যি বেদনাদায়ক। ভুক্তভোগী ও নিহতদের পরিবারের প্রতি আমার অন্তরের প্রার্থনা ও সমবেদনা রইল। আল্লাহ যেন তাদের সবাইকে এই শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করেন। যারা আহত হয়েছেন তাদের জন্য দ্রুত সুস্থতা কামনা করছি।